আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি আমরা কিভাবে পরিবর্তন করব। আজকে অনেকেই কমেন্টস করেছেন, তো স্ক্রিনে একটা কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ক্যাটাগরিটা পরিবর্তন করে দিতে পারবেন ইউটিউব চ্যানেলের? অর্থাৎ আমাকে বলছে যে ভাই আমার চ্যানেলের ক্যাটাগরিটা পরিবর্তন করে দিতে পারবেন। অনেকে কিন্তু জানেই না যে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কোথায় থাকে, কীভাবে পরিবর্তন করতে হয়। অনেকেই তো আসলে যখন ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করে দেয়। কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মেন সেটিংসে গিয়ে কিন্তু আপনাদের ক্যাটাগরিটা একটা সিলেক্ট করে রাখতে হয়। পরবর্তীতে ক্যাটাগরি সিলেক্ট না করলেও চলে, সেই ডিফল্টভাবেই কিন্তু ক্যাটাগরি অটোমেটিকলি সিলেক্ট হয়ে আপনার ভিডিও আপলোড হয়। আপনার ক্যাটাগরি যদি ভুল থাকে তাহলে যেমন আপনি ভিউজ পাবেন না, তেমনি আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন না। তাই আপনার চ্যানেলের নির্দিষ্ট এবং সঠিক ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে। আর ক্যাটাগরি সিলেক্ট করা আহামরি অনেক কঠিন কিছু না, একদম সহজ একটা বিষয়। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা নিজেই আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা পরিবর্তন করতে পারবেন। তো সেটা করার জন্য সবার প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিতে হবে। আপনি এখান থেকে youtube.com লিখে সার্চ করতে পারেন। যেমনটা আমরা সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা লোগো চলে আসছে। আপনাদের যদি এখানে ইউটিউব লোগোটা থেকে থাকে তাহলে ইউটিউব লোগোর উপরে ক্লিক করে দেবেন, অথবা আপনি সার্চ বারে সার্চ করে দিতে পারেন www.youtube.com। ওকে বন্ধুরা, সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেছে। এখান থেকে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন 3 ডট। এই 3 ডটে ক্লিক করে কিন্তু এই পেজটা আমাদের ডেস্কটপ সাইডে কনভার্ট করে নিতে হবে। কারণ ডেস্কটপ সাইডে আপনি যদি কনভার্ট না করেন তাহলে মোবাইল থেকে সেই সেটিংসগুলো কিন্তু আপনি কখনো করতে পারবেন না। আপনি 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড। এই ডেস্কটপ সাইডে জাস্ট আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু আরও ছোট হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল লোগো, এই চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন। চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল নামের নিচেই কিন্তু একটা ব্লু কালারের লেখা থাকবে। সেই লেখার উপরে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন চ্যানেল। আমাদের মেন চ্যানেলটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কাস্টমাইজেশন চ্যানেলের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অনেক সময় আপনাদের সামনে এইরকম সমস্যা হতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন রিটার্ন টু স্টুডিও। রিটার্ন টু স্টুডিওতে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আর যদি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেন, আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সুইচ হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে রিটার্ন টু স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে একটু সময় কিন্তু লাগতে পারে পেজটা রিলোড হতে, কারণ এখানে একটু সময় লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ডেস্কটপ সাইডে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখান থেকে যদি একটু নিচের দিকে খেয়াল করে দেখেন, একটা সেটিংস বলে অপশন আছে। অবশ্যই আজকের ভিডিওটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজেও করতে পারবেন। অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং আপনার মোবাইলে গিয়ে এই কাজগুলো করতে হবে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। অনেকেই মনে করতেছেন যে ভাই কার ভিতরে কি দেখাচ্ছেন, কিছুই তো বুঝতেছি না। ভাই একটু মনোযোগ দিয়ে আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, ক্যাটাগরি পরিবর্তন করার জন্য এখান থেকে জাস্ট আপনি আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করে দেবেন। আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের উপরে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এই ক্যাটাগরি জাস্ট আমি একটু জুমিং করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকনের উপরে ক্লিক করলে ইউটিউবের যে 15টা ক্যাটাগরিটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। আপনার চ্যানেলটা নির্দিষ্ট কোন ক্যাটাগরির সেটা কিন্তু আপনি এখান থেকে জাস্ট একটু ট্যাপ করলেই সিলেক্ট হয়ে যাবে। যেমন আমাদের চ্যানেল ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি হতে পারে? কমেডি। এখান থেকে জাস্ট আপনি কমেডি সিলেক্ট করে দিলেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিলেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি মিউজিক, আপনি মিউজিক সিলেক্ট করে দিলেন। এখান থেকে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপরে ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটি অপশন আসবে। এখানে সেভ বলে একটি অপশন আসবে, অবশ্যই সেভে ক্লিক করে ক্যাটাগরিটা কিন্তু সেভ করে দিতে হবে। যদি সেভ না করেন ব্যাকে ক্লিক করে দেন তাহলে কিন্তু সেভ হবে না সেটিংসটা। অবশ্যই এখান থেকে সেটিংসটা কমপ্লিট করার পরে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। সো যারা ক্যাটাগরি পরিবর্তন করবেন বলে ভাবছেন, করতে পারছেন না, আজকের ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে আপনার চ্যানেল ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।